আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম জুয়েল এবং কসবা উপজেলার জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাবে উনি আছেন। এখন বর্তমানে উনি আজকে কসবা আখাউড়ার দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব আলহাজ কবির আহমেদ ভূঁইয়া সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা করবেন এবং সঙ্গে থাকুন। আপনারা দেখতেছেন আলো টিভি 96 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, স্মার্ট টিভি, টিকটক, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা রইল। সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা, ঐক্য, প্রগতি ছাত্র দলের মূলনীতি। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, যার হাত ধরে আজকে একটি বহুদলীয় গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানেন আমরা কসবা আখাউড়া আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ। আপনারা জানেন দীর্ঘ 13টি বছর আমরা কতটুকু ক্ষতির দিকে আমরা দল বর্ণ নির্বিশেষে সবই নির্বিশেষে নির্যাতনের শিকার হয়েছি। আমাদের দেখার মতো কেউ ছিল না, আমরা কোনো মিছিল মিটিং করতে পারি নাই। আপনারা জানেন আমরা যখন ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাই তখনই আমাদেরকে বাধা সৃষ্টি করে এবং একটি মামলাও হয়েছিল। বিগত 2020 সালে যখন আমাদের কমিটি দেওয়া হয়, তখন আমাদের কমিটি দেওয়া হয় ডিসেম্বরের মেবি 29 তারিখ, এবং আমরা যখন 1 জানুয়ারিতে যখন আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি তখন আমাদের নামে বিভিন্ন মামলা হয়েছিল এবং দীর্ঘ তার কার্যক্রম চালিয়েছে। কারণ হচ্ছে কসবা আখাউড়ার গণমানুষের নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া এই দুর্দিনে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা ওনাকেও গুম করা হয়েছিল, কারণ হচ্ছে ওনা যখন আমাদের হাল ধরেছে, দুর্দিনে হাল ধরেছে, আমাদের দুর্দিনের হাল ধরার মতো কেউ ছিল না। যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুর রহমানের নির্দেশে ওনা আমাদেরকে কসবা আখাউড়ার হাল ধরেছেন। আমরা দীর্ঘ সময় নির্যাতনের শিকার হয়েছি। আমার নামে 13টি মামলা, আমার বাড়িতে একাধিকবার হামলা করেছেন এবং আমাকে দুবারে ধরে নিয়ে গেছেন। আপনারা জানেন কোনো মিছিল মিটিং বা কোনো কিছু করতে গেলে আমাদেরকে বাধা সৃষ্টি করত। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় ঐক্যবদ্ধ আছি আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে। আমাদের কসবা আখাউড়ার সবগুলো ইউনিট ওনার যে সুন্দরভাবে ঢেলে সাজিয়েছেন, আমরা মনে করি ওনার নেতৃত্বে আমরা একটি দুর্গ গড়ে তুলতে পারবো কসবা আখাউড়ার মধ্যে। আমরা বিগত আন্দোলন সংগ্রামে আমরা যখন জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছি, ওনা আমাদের পাশে ছিল। দীর্ঘ সময় ওনা আমাদের পাশে ছিল। আমাদের জেল জুলুম যারা আমরা হামলা খেয়েছি আমাদের খোঁজ খবর নিয়েছে। কিন্তু আজ কোকিলের পাখির নেই, অনেকে বসন্তের পাখির নেই, ওখানে অনেকে আসতে চায়। আমি বলতে চাই দীর্ঘ যখন আমরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি তখন আপনারা ছিলেন কোথায়? আপনারা বেগম পাড়ায় ছিলেন। সুসময় কোকিলের মতন এসে আপনারা থেকে ফায়দা সুবিধা নিয়েছেন, কিন্তু দুঃসময় আপনারা ছিলেন না। একমাত্র আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদের দুঃসময় ছিল। আমরা দুঃসময় যারা আমাদের পাশে ছিল আমরা ওনাকেই নিয়ে, আমরা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে নিয়ে আমরা সংসদে যেতে চাই। কেননা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া কসবা আখাউড়ার মধ্যে একটি দুর্গতরে তুলে ধরেছে। কারণ হচ্ছে আপনারা জানেন 16ই ডিসেম্বর বিজয় দিবসে ওনার নেতৃত্বে সব 10টা ইউনিট একত্রিত হয়ে আমরা ফুল দিতে গিয়েছি। আমরা কসবা আখাউড়া ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আজ যারা সুসময় কুকুরের মতো কুকুরে নিয়ে আসতে চায়, আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই, দুঃসময় ছিলেন কোথায়, আজ আসতে চাচ্ছেন। কিন্তু কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের যে ব্যাংকাট আছে তা কখনোই আপনাদের এই ওনার যে আপনাদের যে চাওনি, আপনাদের যে আশা আকাঙ্ক্ষা কখনোই বাস্তবায়ন হবে না। কারণ হচ্ছে আমরা দীর্ঘ সময় নির্যাতনের শিকার হয়েছি। আমাদেরকে খোঁজ খবর অল এভরিথিং ওনার খেয়াল রেখেছেন। আমরা যখন জেলে গিয়েছি ওনার জেলে আমাদের খোঁজ খবর নিয়েছেন। আমরা যে মামলা খেয়েছি ওই মামলাগুলো সবকিছু ওনার দেখভাল করেছেন। আমরা দীর্ঘ নির্যাতনের শিকার হয়েছি। এই বাংলার ছাত্র সমাবেশ জাগিয়ে দিয়ে যে
বাংলা ছাত্র সমাবেশ একটি মেসেজ দিয়েছে যে যতই সে অত্যাচার করুক না কেন তাকে পতন অনিবার্য। কারণ হচ্ছে তারা দীর্ঘ টার্ম বাংলাদেশের মধ্যে একটি কুক্ষিগত করে রেখেছে এবং কোনো মিছিল মিটিং কোনো সমাবেশ করতে দিত না। তারা মুখে বলতো গণতন্ত্রের কথা, কিন্তু আসলে বাস্তবে তারা গণতন্ত্রকে পছন্দ করতো না। তারা বাংলার ছাত্র সমাজ এবং আমরা উপজেলা ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বিএনপি সকলে ঐক্যবদ্ধভাবে হয়ে উনাকে মানে পিছনের গণভবনের পিছনের দরজাটা 5ই আগস্ট পালিয়ে যেতে বাধ্য করেছি। আমি বলে দিতে চাই, পুনরায় আবার এস্টাবলিশ না হতে পারে, আমরা উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় ঐক্যবদ্ধ আছি আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে। আপনারা জানেন আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই একটি ধার্মিক মানুষ। উনার ধার্মিকতা দেখে আমরা ইন্সপায়ার হই, কারণ ওনার যখন নামাজের সময় মসজিদে চলে যায়, ওনার যখন মানে আমাদেরকে বিভিন্ন সময় ওনার বিভিন্ন দিক নির্দেশনা বলে যে তোমার 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমরা একটা যোগ্য নেতা পেয়েছি যিনি আমাদেরকে ইসলামের দিক দিয়েও ফলো আপ করে এবং রাজনীতির দিক দিয়েও আমাদেরকে সুশিক্ষা দেয়। তো এরকম নেতা পেয়ে আমি নিজেকে সৌভাগ্য মনে করি। আমি আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি এবং ওনার জন্য যদি আমরা কসবা ও আখড়া ঐক্যবদ্ধ আছি, ইনশাল্লাহ থাকবো। আমরা আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ আছি। আপনারা জানেন আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই আমাকে সদস্য সচিব হিসাবে কসবা উপজেলা দায়িত্ব দিয়েছেন। আমি নিষ্ঠার সাথে এবং সঠিকভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি। কারণ হচ্ছে আমরা যখন দায়িত্ব পেয়েছি তখন আমাদের এই ফেভারে কসবা আখড়া নিয়ন্ত্রণ ছিল না। তখন এই খুনি আইনমন্ত্রী কোনো মিছিল মিটিং করতে দেওয়া হয়নি। আমরা যখন একটি মিছিল করার জন্য কসবাতে ইন করি তখন আমাদের ওইখানে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়ায় আমাদের একটি নামের মামলা হয়েছিল। তো আমি মনে করি কসবা উপজেলা ছাত্রদলে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমাদের কমিটি ভাঙা হয়েছে, আমরা 10টি ইউনিয়ন কমিটি আমরা করতে পারি নাই, আমরা 3টি বা 4টি করেছি, তারপরে আমাদের কমিটিকে ভেঙে দেওয়া হয়েছে। তো আমি চাই আমাদের নেতা আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাইয়ের শুভবুদ্ধি উদয় হবে। কারণ হচ্ছে আমরা যখন কমিটি পাই, এখন আমরা আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই যখন আমাদেরকে কমিটি দেবে, আমি কসবা উপজেলা বিএনপি ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার জন্য সবাই দোয়া করবেন। যদি আমাকে আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করে, আমি নিষ্ঠার সাথে বলতে চাই আমি এই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব। এ বলে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই জিন্দাবাদ।